নমস্কার, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। রোজ কত কি ঘটে যাহা তাহা। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কি ঘটছে না করছে তা মাধ্যম আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গের বুকেই ক্রমেই দীর্ঘদিন ধরে বেড়ে চলেছে জঙ্গি কার্যকলাপ। নজরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফের শুরু হয়েছে জঙ্গি কার্যকলাপ। অভিযোগ উঠেছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি জাহা ইন্ডিয়ার নাম ভাঁড়িয়ে মৌলবাদী কাজকর্ম চালাচ্ছে এই রাজ্যে। মুর্শিদাবাদে এই সংগঠনের অস্তিত্ব পাওয়া গেলেও রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় এর অস্তিত্ব থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সাহায্য পাচ্ছে এই সংগঠন। মাসখানেক ধরে অতি সক্রিয় হয়ে উঠেছে এই সংগঠন। আর জেলায় জেলায় সদ্য গজানো মৌলবাদী এই সংগঠন জাহা ইন্ডিয়ার সঙ্গে জেএমবি জঙ্গি সংগঠনের একাধিক যোগ মিলেছে। ইউনূস সরকারের আমলে নতুন করে জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিয়েছে। পালা বদলের পর থেকে ভারতে নিজেদের জাল ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলো। এবার সেই তালিকায় নাম দেখালো এই সংগঠন। এখন কারা এই সংগঠনের সদস্য, কারা প্রশিক্ষণ পেয়েছে তা খতিয়ে দেখার কাজ চলছে। এমনকি এই সংগঠন কিভাবে কাজ করে চলেছে তা জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, বাংলাদেশ থেকে চোরা পথে এসে সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে জেএমবির নেতারা। নতুন সংগঠন সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে মাস কয়েক ধরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছে তারা। ইউনূসের বাংলাদেশ থেকে মিলেছে সমস্ত সাহায্য। কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে একটি রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদের জাহা ইন্ডিয়া সংগঠনকে মদত যোগাচ্ছে বাংলাদেশের জেএমবি জঙ্গি সংগঠন। সেদেশ থেকে চোরা পথ হয়ে ভারতে এসে ঝাড়খণ্ডের একটি গোপন ডেরায় দিন কয়েক আগেই জাহা ইন্ডিয়ার সঙ্গে বৈঠক চালিয়েছে সেই সমস্ত জঙ্গি নেতারা। ৩রা জানুয়ারি লালগোলায় জাহা ইন্ডিয়ার সঙ্গে আরও এক দফা বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেএমবির সদস্যরাও। এরপরই প্রকাশ্যে আসে আরও এক বিস্ফোরক তথ্য। জানা গিয়েছে, একা জেএমবি নয়, এই জাহা ইন্ডিয়ার দোসর হয়েছে তাওহিদুল উলাইয়া নামে বাংলাদেশের আরও একটি মৌলবাদী জঙ্গি সংগঠন। মূলত জাহা ইন্ডিয়ার হাত ধরেই ভারতে নিজেদের জঙ্গি কার্যকলাপ বাড়াতে চায় তারা। ভারতে নিজেদের শাখা খুলতে চায় এই তাওহিদুল উলাইয়া নামে মৌলবাদী সংগঠনটি। আর সেই কাজে জাহা ইন্ডিয়াকেই নিজেদের সঙ্গী হিসেবে চায় তারা। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কীভাবে সংগঠন গড়ে তোলা হয় তার পরিকল্পনা নেওয়াও শুরু হয়েছে। জানা গিয়েছে, মোট 5টি স্তরে ভাগ হয়ে গিয়ে ভারতে জাল বিস্তার করতে আগ্রহী এই জঙ্গি সংগঠনটি। আর মুর্শিদাবাদ হবে সেই পরিকল্পনার এপিসেন্টার। জাহা ইন্ডিয়ার সঙ্গে জেএমবি জঙ্গি সংগঠনের একটি বৈঠক হয়েছে। জেএমবির নেতা বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে এসে ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত একটি এলাকায় এই বৈঠক করেছে। 2 দিন ধরে চলেছে সেই বৈঠক। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, ওই জঙ্গি নেতা জাহা ইন্ডিয়া সংগঠনের 6 জনকে ট্রেনিং দিয়েছে। সেই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল মুর্শিদাবাদের 5 এবং উত্তর 24 পরগনার 1 জন নেতা। এদের আবার একজন মিডলম্যানও রয়েছে। বৈঠক শেষ হয়ে যাওয়ার পর ফের জেএমবি নেতা রুট বদলে বাংলাদেশে ফিরে গিয়েছে। আপাতত মুর্শিদাবাদে বেশি সক্রিয় এই সংগঠন, এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। আর সেই কারণে এখন বাংলাদেশি জঙ্গিদের টার্গেটে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা। সব মিলিয়ে কারা কারা প্রশিক্ষণ পেল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আর এই সংগঠনের সঙ্গে অন্য কোন কোন জেলার লোকজন জড়িত তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত এক এনএসজি কর্তা বলেন, এই খবর শুধু গোয়েন্দাদের কাছে এতদিন ছিল। জাহা ইন্ডিয়ার নাম কেউ জানত না, প্রকাশ্যে তারা এতদিন আসেইনি। বারবার আমি বলেছি, ভারত বাংলাদেশ মায়ানমারকে টার্গেট করে আল কায়দা এগিয়ে চলেছে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে যিনি নির্বাচিত হয়ে লোকসভায় গিয়েছেন সেই নেত্রীর স্বামীকে দেশবিরোধী কাজের জন্য গ্রেফতার করা হয়েছে। আসলে এইগুলো হলো জমি দখলের প্রক্রিয়া। এইভাবে বিনা রক্তপাতে জমি দখলের মাধ্যমে ধীরে ধীরে ভারত দখল করে ওরা। অনুপ্রবেশ ঘটিয়ে পুরো ভৌগোলিক অবস্থান পরিবর্তন করে। পরে সেখান থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। দেশের লোকসভা বা বিধানসভায় যায় তারা।
অতীতে সিমি, পিএফআই জাতীয় সংগঠনকে ভেঙে ফেলতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার। এখন দেখার ফনা বিস্তার করার আগেই জাহা ইন্ডিয়াকে দমানো যায় কিনা। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয়ে, নতুন কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।